আমাদের দেশে অনেক বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে। আফ্রিকার মতো দেশে অনেক দেশে অর্থায়ন করতে গেলেও উদ্যোক্তা খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে উদ্যোক্তার অভাব নাই, একটা উদ্যোগী দেশ এটা, কিন্তু তাদের প্রায় সবাইরই আসল সমস্যা হলো কোথা থেকে মূলধন পাবে। এটা অর্থনৈতিক উন্নয়নেরই একটা বড় সমস্যা যে একটা দেশে সঞ্চয় কত দূর হবে, মূলধন কত দূর হবে, এটা তো অর্থনীতির মূল সমস্যা। কিন্তু আমার কাছে দুঃখ লাগে এই কারণে যে আমরা এখন যে অর্থনীতি পেলাম, এখানে হাজার 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 কোটি টাকা ব্যাংক থেকে চলে গেছে। কতগুলো ব্যাংকের সম্পূর্ণ মানে এটা কোনো হিসাবও করা যায় না, কিছুই নাই, খালি প্রতিষ্ঠান। ব্যবসা বাণিজ্যের কতগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় নামকরা শিল্পগোষ্ঠী, আসল নাম করা না, এরা হলো রাতারাতি বড় হওয়া, ধনী হওয়া যে শিল্পগোষ্ঠী, এদের হিসাব করে এদের তো এখন অচল হয়ে আছে। তাদের শ্রমিকরাই আন্দোলন করছে। তাদের আর্থিক হিসাব থেকে দেখা গেল যে কিছুই নাই, মূলধন ব্যাংকও কিছু নাই, শুধু লোন আর লোন। বেক্সিমকোর কথা আমি বিশেষ করে বলছি, কারণ তারা এখনও মাঠে আছে এবং ৩-৪ মাস ধরে এই শ্রমিকদেরকে সরকার অর্থায়ন করছে। তারাও তো গরিব মানুষ, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চালানোর মতো কোনো পুঁজি নাই, কিছুই নাই। এই জন্যই আমার কাছে এটা যে মানে বাংলাদেশের বৈষম্য কোন পর্যায়ে পৌঁছেছে, এটার একটা অত্যন্ত নিদারুণ দুঃখজনক চিত্র হলো এটা, যে বাংলাদেশের এত উদ্যোক্তা, গ্রামে এত উদ্যোক্তা, শহরের থেকেও বেশি উদ্যোক্তা গ্রামে, অথচ তাদের প্রধান সমস্যা হলো সামান্য একটু অর্থায়ন। আর আমাদের শহরের বড় বড় প্রতিষ্ঠান, ভুঁইফোড় রাতারাতি ধনী হওয়া প্রতিষ্ঠান, নতুন নতুন অসংখ্য অগণিত নতুন নতুন ব্যাংক, এগুলোর টাকা কোথায় চলে গেছে কেউ জানে না। আমার শিক্ষা খাতের একটা কথা বলি। শিক্ষকদের, এটা এখানকার কথা না, তবু হঠাৎ মনে আসলো, গরিব শিক্ষক, স্কুলের এমপিওভুক্ত শিক্ষক, তাদের একটা সঞ্চয়, নিজেদের সঞ্চয়, এবং সরকার কিছু যোগ করে, সেটা একটা ফান্ডে থাকে। সেটা যে প্রতিষ্ঠানের কাছে থাকে, সেই প্রতিষ্ঠান সেটা ৬,০০০ কোটি টাকা, এটা খুব ছোট টাকা না, এটা পুরোটা পাওয়া গেলে এটা দিয়ে সবাই সব বেতন, যত পাওনা ছিল, অবসর ভাতা, এই এমপিওভুক্ত স্কুলের শিক্ষকদের সবই মিটিয়ে দেওয়া যেত।